বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হয়ে গেল সেই কাঙ্ক্ষিত ফাইনাল সাতক্ষীরা। সাতক্ষীরা থেকে আমি সরাসরি আপনারা এবার লাইভের সাথে যুক্ত থাকুন এবং খেলা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। ধন্যবাদ সবাইকে। আকর্ষণীয় ফিনিশ, দুইটা জিনিস আমরা কিন্তু আপনাদের মাঝে হাজির হতে সক্ষম হয়েছে। রেফারি স্যার, আপনি আপনার টাইম অনুযায়ী খেলা শুরু করতেন। সকলকে ধন্যবাদ সুশান্ত পরিবেশে খেলা দেখার জন্য। শুরু হয়ে গেল কিন্তু সেই কাঙ্ক্ষিত ফাইনাল, যার অপেক্ষায় আমরা এতক্ষণ ছিলাম সারা রাত। ভাই, কেউ কিছু মনে করেন না, এমন একটা পর্যায়ে এসে গেছে বল মানে সামে মরতে জামদানি সাড়ে উঠতে, তা খেলাও শেষ হতে আমার স্টেজও ভাঙতে। এরকম কোন পরিবেশ তৈরি করবেন না। আরো বিশেষ করে আমাদের পাশে ফ্রিজ আছে, একটি দুর্ঘটনা ঘটতে সময় লাগবে। ফাইনাল খেলা ঠিকই ফাইনাল খেলার মতনই হবে। এখন রেড দিচ্ছেন কিন্তু সেই জাফর কবির। আপনারা দেখছেন সাতক্ষীরার সেই ফাইনাল ম্যাচ। রেড দিচ্ছেন জাফর কবির। এই পর্যন্ত তাকে কিন্তু একবার শুধু ধরা সম্ভব হয়েছে। এবার কিন্তু রেখে দিচ্ছে, এবার কিন্তু রেখে দিচ্ছে। সমান সমান চমৎকার একটা খেলা। কিন্তু রাখা সম্ভব হলো না। এই প্লেয়ারটার নাম কি? রাজীবকে কিন্তু এখনো রাখা সম্ভব হয়নি। আগে একবার কিন্তু রাখছিল, এই ম্যাচে কিন্তু দ্বিতীয়বার রেটে কিন্তু তাকে রাখা সম্ভব হলো না। রাজীব কিন্তু একজনকে আউট করে চলে গেল। সেনাবাহিনী কোন কোন দল যাবে? কত
দলের নাম করে দাও। চমৎকার আরেকজন কিন্তু আরিফ আউট করে আসলেন। রাব্বি ফেলার কোনো কথা হবে না। খেলার মাঠের রেফারি আছে, তিনি শাসনকর্তা, কোনো কথা হবে না। প্লেয়ার টু প্লেয়ার। খেলাটা সাতক্ষীরা ভাই, সাতক্ষীরায়। জায়গার নাম কি জানো? এগুলা জায়গার নাম করে দাও। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা দেখছেন সাতক্ষীরা জেলার মাধবকাঠি মির্জানগর গ্রামের হাডুডু খেলা ফাইনাল ম্যাচ। ইতিমধ্যে এখন আপনারা দেখবেন সেই ঝাপার কবির ডুব দিচ্ছেন। সুপ্রিয় দর্শক, দেখা যাক ঝাপার কবির মায়ের আসতে পারে কিনা। হইল হইল অনেক রাত হয়ে গেছে, প্রায় 1টা বাজে। আমরা কিন্তু সেই সন্ধ্যা ধরে কিন্তু এখানে আছি। ভাই এটা ফাইনাল খেলা, আপনারা দেখছেন ফাইনাল খেলা। এখানে কিন্তু স্টেজে যারা আছেন বড় বড় টিম কিন্তু সবগুলোই কৌতূহলে না, সুন্দর করে কিন্তু হেরে গেছে। যে কোনো সময় একটি দুর্ঘটনা হতে পারে, তাই আপনাদের আমি আপনাদের বারবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, দয়া করে যারা স্টেজের উপরে আছেন নিজের দায়িত্বে, আপনাদের নাম ধরে কাউকে বলছি না, আপনাদের নিজের বিবেকের কাছে প্রশ্ন করে নিজের দায়িত্ব অবশ্যই নেমে যাবেন। ধন্যবাদ সবাইকে। এমন অদ্ভুত নাম রাখে দলের, আমি তো বুঝতেই পারিনি। বাণীঘর আর কি জানো, বাণীঘর ও টাইটেল লিখে দিয়ে আছে ভাই, একটু টাইটেল একটু দেখে নেন। বাণীঘর, একটি গরু আর একটি ফ্রিজ পুরস্কার আছে। এবছর রয়েছেন কিন্তু যশোরের খায়রুল, আর এবছর রয়েছেন কিন্তু সেই মনিরামপুরের জাবার কবির। এই দুটি টিমে কিন্তু ফাইনালে উঠছে অনেক কষ্ট করে। প্রত্যেকটা ম্যাচ কিন্তু জিতে তারা ফাইনালে উঠছে। শরীরটা অনেক খারাপ হয়ে গেছে, কথা বলতে পারতেছি না। কালকে রামপালে ঠিক আছে, কালকে খুলনা রামপার খেলা আছে। স্টেজের পাশ কিন্তু বসে যাচ্ছে, একজনের জন্য কিন্তু 100 জন পরে যাব, আমরা এটা চাইবো না। নিজের দায়িত্বে সবাই নেমে যান।
আবার একবার জায়গার নাম বলে দাও সুন্দর করে। ওষুধই বল, ওষুধই বল। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা দেখছেন সাতক্ষীরা জেলার মাধবকাড়ি মির্জানগর স্কুল মাঠ প্রাঙ্গণে বিশাল 8 দলীয় হাডুডু খেলা, যার প্রথম পুরস্কার একটি গরু, দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ। ইতিমধ্যে ডুব দিচ্ছেন সেই জাফর কবির, অপরপক্ষে আছেন আমাদের ইতিমধ্যে দেখছি আমাদের সে টাইগার টগর ভাই যুক্ত হয়েছেন, রোজিবুল ইসলাম টগর। আচ্ছা টগর ভাই, আপনি কেমন আছেন, কি অবস্থা, আপনার শরীরের খবর কি একটু জানাবেন, আর আপনি আমাদের কবে খেলা দেখাবেন সেটাও জানাবেন। আসলে আপনার খেলা না দেখতে পেয়ে কিন্তু আমরা খুবই হতাশাজনকভাবে আছি। আপনি আমাদের খেলা দেখাবেন কবে, কমেন্টে একটা কমেন্ট করে দেন। আমি দেখতে পাচ্ছি যে বাতাসে স্টেজে দর্শক বেশি, বাকি সবাই হারাই গেছে, নামছে না। আপনাদের বিশেষভাবে প্রয়োজন প্লিজ কমিটির সদস্য টাইগার টগর ভাই আছে আমাদের স্টেজ থেকে দর্শকদের নামাতে হবে। আমাদের কমিটির সদস্য যারা আছে দয়া করে এই দায়িত্বটা পালন করুন প্লিজ। ইতিমধ্যে কিন্তু 10 মিনিট খেলা হয়ে গেছে, 20 মিনিটের খেলা হবে। বাসের পরে যারা বসে আছে বাস ভেঙে যাবে, বাস ছেড়ে দিতে হবে। চতুর্পাশ ঘিরে যে বাসের যে সার্কিট আছে, দয়া করে বাস থেকে নামতে হবে, দয়া করে বাস থেকে নেমে যান। বাস ভেঙে গেলে ডেকোরেটরে জরিমানা দিতে হবে। এটা কি আপনারা দিবেন? মনে হয় দিবেন না, তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। বাসের পরে কেউ বসবে না। আমরা দেখতে পাচ্ছি যে বাসের পরে অনেক দর্শক বসে আছে, দর্শকদের নামতে হবে। বাসে যারা বসে আছেন, বাস ভেঙে গেলে জরিমানা দিবেন। ধন্যবাদ সৌদি আরব থেকে দেখার জন্য। বাস ছেড়ে দিতে হবে এবং ভলেন্টিয়ার চতুর্পাশে একটু ঘিরে আসো, ঘুরে যারা বাসের উপরে বসে আছে তাদেরকে নামিয়ে দাও। কোনো পাশে কিন্তু এখনো কোনো দল গোলের দেখা পাননি। ধন্যবাদ ভাই আপনাদেরও। ধন্যবাদ বড় ভাই সৌদি আরব থেকে দেখার জন্য। বড় খেলাগুলো কে কে আছে ভাই, সবাই হারিয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে যার যার মতন। এই ছোট ছোট প্লেয়ারে গেছে, কিন্তু সব বড় প্লেয়ার কিন্তু হারিয়ে গেছে। তারা সবাই এতক্ষণ বাসায় যে ঘুম পড়তেছে। সব দিন সবাই আসলে খেলা করতে পারে না, এটা তাদের ব্যর্থতা না। আসলে সব মাঠে সব সময় কিন্তু খেলা করতে পারে না, সেটাই মূল কথা। আমরা বড় প্লেয়ারে খেলা দেখার জন্য ছিলাম, এরাও তো বড় প্লেয়ার, অনেক বড় প্লেয়ার, তা নাহলে তার ফাইনাল খেলা খেলতে পারে না ভাই। মনিরামপুর থেকে দেখছেন ভাই, আপনাকে ধন্যবাদ ভাই মিলন ভাই। আসলে আবার ঠান্ডা লেগেছে। এমনি তো দেখছি আমার লাইভে 51 জন যুক্ত আছে, সবাই একটু কমেন্ট করেন এবং ভিডিওটা শেয়ার করে দেন। আমি ভালো কথা বলতে পারিনি, এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। বলতে কিন্তু সেই জাফর কবিরকে কিন্তু আটকে দিলেন আবারও সুন্দর করে। দর্শক কথা বলবে না, কোন জাজমেন্টের সাথে কোন খেলোয়াড় দুর্ব্যবহার করবেন না। জাজমেন্ট আপনার রেফারি মহোদয়কে সহযোগিতা করবেন। ধন্যবাদ।
সেমিফাইনাল খেলার চলতি ফলাফল কামার বাইশা 1 বাণীঘর 0। ধন্যবাদ কামার বাইশার বাণীঘর। ভাই এই কথাটা আপনার মাথায় আসছিল না, আসলে কোন দল? কামার বাইশার বাণীঘর না ভাই, এটা ফাইনাল ম্যাচ, আমাদের ফাইনাল ম্যাচ। কামার বাইশা 1 বাণীঘর 0, তাই তো? কামার বাইশা রয়েছেন কিন্তু আমার ডানের পাশে, ইতিমধ্যে 1 গোলে কিন্তু এগিয়ে গেছেন। 14 মিনিট খেলা কিন্তু পার হয়ে গেছে, 40 মিনিটের খেলা, 1 গোলে কিন্তু এগিয়ে রয়েছেন। ভালো করতে আরো মজবুত করা কাজ না, বড় ধরে বাড়ি বয়সী করবে এখন তোমার মধু কি করতেছি? চমৎকার ভাবে কিন্তু ধরছিল, কিন্তু তাই কি ওই খেলাটা একসাথে ভালো খেলে আর মিনিট খেলা কিন্তু পার হয়ে গেছে। রেফারি বলে 8 মিনিট খেলা আছে প্রথম ভাগে। আরে ধরার বেলা একটু ভালো করে ধরো, একবার ধরতে গেলে আরেকটা লেগে যেত। এই যে স্কুলের টিনের ছাদের পারে ফ্রি ফায়ার খেলছো, কাস্টম খেলছো নাকি একা একা? এই নামো। দেখছি আমাদের ইসামতি টিভি ভাই যুক্ত হয়ে গেছে আমাদের সাথে। ইসামতি টিভিকে অসংখ্য ধন্যবাদ ভাই, আমার লাইভে আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ভাই, আমি দেখলাম আপনার লাইভ, আপনি তো অন্য ধরনের লাইভ করতেছিলেন, আমি এটা জানি ভাই। এই তোর তো কলিজা ভালো। আচ্ছা আরো দুটো তিন দিন ওটা রাখতে পারবো না রে।
ভাই টাইম শেষ, এখন আমার কিন্তু লাইভের থেকে বেরিয়ে যেতে হবে, কারণ এই মাত্র খেলার বাইরা বক্সে গান বাজাবে না, তখন আমার ভিডিও কিন্তু কপিরাইট চলে আসবে না, তাই কিন্তু আমার বেরিয়ে যেতে হবে।